ওকে, তাজিম কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে রিজাউল, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনার ডিসপ্লের বাম সাইডে, আপনি যদি ফোনে ক্লাস করে থাকেন তাহলে ডিসপ্লের বাম সাইডে দেখেন অডিও প্লেয়ার আছে, মানে অডিওর ইয়েটা আছে, ওইখানে দেখেন মিউট করা আছে কিনা। থাকলে আনমিউট করলে আপনার কথা আমি শুনতে পারবো। জি তাজিম, বুঝি নাই। তাজিম, বুঝতে পারিনি আপনার কথা। ও মানে অন্য কেউ কথা বললে এই ইয়েতে ডিসপ্লে অন্ধকার হয়ে যাচ্ছে। ও, আপনি ইয়ে করেন, আপনার এই ইয়ে করেন, স্ক্রিনটা এরকম বাম সাইডে ঠেলে সরাই দেন। কি লেখা আছে? এই ডিসপ্লেটা বামে সরান। আচ্ছা, কি কি লেখা আছে দেখেন। পার্টিসিপেন্ট, আচ্ছা ইয়ে করেন আপনি, ওই যে মোড়ে, মোড়ে ক্লিক করেন তো। মিটিং সেটিং এ ইয়ে করেন যে আমার নাম পান কিনা দেখেন, অথবা আপনি পার্টিসিপেন্টে ক্লিক করতে পারেন। পার্টিসিপেন্টে ক্লিক করার পরে আমার নামের উপরে দুইবার ক্লিক করেন। ওইখানে দেখেন আমার নাম আছে কিনা, থাকলে আমার নামের পরে ক্লিক করেন দুইবার। আচ্ছা এবার দেখেন, কেন ইয়ে আছে না, স্পটলাইট ভিডিও বা এরকম সামথিং কিছু লেখা আসেনি? আচ্ছা আপনি ইয়ে করেন, আপনার এই যে ভিডিওটা বাম সাইডে ডিসপ্লেটা এরকম সরাই দেন, দেখবেন তিনজনের ইয়ে আসছে না? আমার আমার ছবির পরে দুইবার ক্লিক করেন, আমার ইয়েটার পরে ডিসপ্লের পরে দেখা যাচ্ছে এবার। আর সমস্যা হবে না। রিজাউল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সাজেশনটা দিয়েছি, ওই সাজেশনটা কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে সবসময় পড়ার সময় সামনে রেখে দিবেন, ঠিক আছে? ওকে। আসলে আমাদের তো 9টায় ক্লাস নেই, 9টায় ক্লাস নেওয়ার জন্য অনেকেই পড়তে পারছে না। হ্যাঁ, কিন্তু আমার এই 9টার টাইমটা চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, অনেকে আবার 9টায় অনেকে টিউশন থাকে, কিন্তু এই জন্য অনেকেই পড়তে পারছে না। আমি
তো আসলে 9টা ছাড়া অন্য টাইম নেওয়া পসিবল না। কাজী আপনার তো নতুন বই তাই না? তো যদি কোনোটা মিস্টেক হয়ে যায় যে 2020-এ পড়েছে এটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আপনি মূলত কোন বইটা ফলো করবেন? জি বুঝি নাই। কোন বইটা মূলত আপনি ফলো করবেন? আমি সায়েন্স ভিউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা। তো আমরা আজকে ট্রাই করবো এগুলা করার জন্য। সবাই ক্যালকুলেটর রাখেন কাছে। ওকে, তো প্রথমটা দেখেন বলছে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি পদ্ধতিটা আলোচনা করো। তো দ্বিবিভক্তি পদ্ধতিটাকে আপনার বাইসেকশন মেথড বলা হয়, ঠিক আছে? এটা দেখেন 1.5 আর্টিকেল। আচ্ছা, আচ্ছা এটা দেখেন আসলে বোঝানোর তেমন কিছু নাই, তারপরও একটু দেখাই দিই। তো এখানে বলছে কি দেখেন, দ্বিবিভক্তি পদ্ধতি একটি সাধারণ পুনরাবৃত্তি পদ্ধতি। তো পুনরাবৃত্তি মানে কি, কোন একটা জিনিসের বারবার একটা জিনিস বারবার ঘটবে, তো এটা হচ্ছে পুনরাবৃত্তি। তো পদ্ধতিটি নিচের উপপাদ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো যদি এই যে এফ অফ এক্স ফাংশনটা আছে, এফ অফ এক্স একটা কি, আচ্ছা আমি বলি এই বইয়ে যেভাবে আছে ঠিক এইভাবেই কিন্তু এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আমি জাস্ট একটু মনে রাখার দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু 2020 পড়িনি, এটা 21-এ, এটা 19-20-21-এ পড়বে কিন্তু, ঠিক আছে? এটা 2019-এও মেবি পড়ছিল, 20 পড়িনি, 21-এ পড়বে। যাই হোক, এখন এফ অফ এক্স একটি ফাংশন যদি হয়,
যেটা হচ্ছে এ ও বি বিন্দুতে অবিচ্ছিন্ন, এ ও বি তে কি হবে, অবিচ্ছিন্ন হবে। এইটার উপর ডিপেন্ড করে আমরা এই অঙ্কগুলা করব। যে এখন এই এক্স ইকুয়াল যদি আমরা এটা ধরতে পারি এ আর বি, তাহলে কি হবে, এফ অফ এ হতে পারে, এফ অফ বি হতে পারে। আচ্ছা স্পিকারটা অফ করে রাখেন, কার এখানে নয়েজ হচ্ছে খুব। তো দেখেন এই যে এই এফ অফ এক্স ইকুয়াল যদি এ আর বি হয়, তাহলে আমরা এফ অফ এ অর্থাৎ এক্স এর পরিবর্তে এ লিখলে এফ অফ এ, এক্স এর পরিবর্তে বি লিখলে এফ অফ বি হতে পারে। এই দুইটার গুণফল কি হবে, 0 থেকে ছোট হবে। তো যখন এইটা হবে তখন এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের দুইটা মূল থাকবে। কয়টা মূল থাকবে, দুইটা মূল থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আবার একটু রিপিট করছি। এফ অফ এক্স একটা ফাংশন। এখন এই এক্স এর পরিবর্তে যদি আমি একটা মান এ বসাই, এক্স আর একটা মান যদি বি বসাই, আমরা যখন অঙ্ক করব তখন এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন এক্স এর পরিবর্তে এ আর বি বসাইলে আমরা পাচ্ছি এফ অফ এ এবং এফ অফ বি। এফ অফ এ এফ অফ বি এর গুণফল কত হবে, 0 থেকে ছোট হবে, তখন এফ অফ এক্স এর মান 0 হবে স্বাভাবিকভাবে। সমীকরণ, একটা সমীকরণ ইকুয়াল 0 হতে হবে। তো সেই সমীকরণ ইকুয়াল 0 না হলে এটা মূল বের করা যায় না। তো এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণ, মনে করেন একটা মিডল টার্ম এরকম আছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো এই পাশে যদি 0 না হয়, এইটার মূল কি আপনি বের করতে পারবেন? পারবেন না। তো এফ অফ এক্স ফাংশন যদি এইটা হয়, এইটা ইকুয়াল 0 হলে এই ফাংশনের দুইটা মূল থাকবে। এই পর্যন্ত কি বুঝাইতে পারলাম? ওকে, তো এখন এর একটা দুইটা মূল যখন থাকবে, তখন প্রথম আসন্ন মান যদি এরকম হয় এক্স নট এ প্লাস বি বাই 2, তো এই ক্ষেত্রে দুইটা অবস্থা হতে পারে। একটা অবস্থা হচ্ছে এফ অফ এক্স নট ইকুয়াল, এফ অফ এক্স ইকুয়াল 0, অথবা এফ অফ এক্স নট ইকুয়াল 0, এইটা। তো দেখেন বইয়ে লেখা আছে, একটু বইয়ের দিকে লক্ষ্য করি। এখন যদি এক ঘটে অর্থাৎ এফ অফ এক্স নট ইকুয়াল 0 হয়, তবে মানে একটু বিস্তারিত করে লিখেছে যে যদি এক ঘটে অর্থাৎ যদি এফ অফ এক্স ইকুয়াল 0, এইটার জন্য কি হবে, এফ অফ এক্স ইকুয়াল 0 এর একটা মূল হবে কি, এক্স নট। কারণ দেখেন এক্স ছিল, এক্স এর পরিবর্তে কি হচ্ছে, এক্স নট। তাহলে এইটার একটা মূল হচ্ছে এক্স নট, এবং প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। অর্থাৎ যদি এইটা ইকুয়াল 0 হয়, প্রক্রিয়াটা শেষ। এখন যদি এই যে 2 আছে, যদি এফ অফ এক্স নট ইকুয়াল 0 হয়, তবে প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ এক্স নট ও বি এর মধ্যে অবস্থিত হবে। এই মূলটা কি হবে, এক্স নট, এইটার জন্য কি লিখছিলাম বি, আর এইটা পাচ্ছি। তাহলে এক্স নট ও বি এর ভিতরে কি হবে, এই দুইটার ভিতরে মূল বিদ্যমান হবে। তখন এই দুইটা গুণফল এই শর্ত অনুসারে এরকম হবে, এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি লেস দ্যান 0, ঠিক আছে। অথবা এফ অফ, এই শর্ত অনুসারে যদি এইটার পরিবর্তে এ হতো, তাহলে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ লেস দ্যান 0 এরকম হতো। তো যখন এইটা হবে, এইটা হলে এখানে হবে এক্স ওয়ান ইকুয়াল এক্স নট প্লাস বি বাই 2, আর যখন এইটা হবে তখন কি হবে, এ প্লাস এক্স নট বাই 2 এক্স ওয়ান ইকুয়াল। তাহলে এ একটা পাচ্ছি, এ একটা পাচ্ছি। এইভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ না আমরা আমাদের চাহিদা অনুযায়ী সঠিক মূল বা সঠিক আসন্ন মান না পাই। এই প্রক্রিয়াটা এইভাবে অগ্রসর হতে থাকবে। তো এই প্রক্রিয়াটা পুরোটা সুন্দর করে বইয়ে দেওয়া আছে, এইটা আপনার মুখস্থ রাখতে হবে। যদি আমার কথা ভালো বুঝতে না পারেন, বইটা ভালো করে পড়বেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাজিম, রিজাউল, আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? হয়তো বা মাথার উপর দিয়ে যেতে পারে আমার কথাগুলা, ঠিক আছে।
ওকে, তো একটা অঙ্ক করাই আমরা দেখি। সবসময় থিওরিটা একটু ক্লিয়ার না হলে অঙ্ক করলে বোঝা যায়। সবার কাছে ক্যালকুলেটর আছে তো? ওকে, নিউমেরিক্যাল সাবজেক্টটা কিন্তু ক্যালকুলেটরেরই কাজ ম্যাক্সিমাম। আর নিউমেরিক্যালে আমি একটা কথা বলে রাখি, প্রশ্নগুলা কিন্তু একটু মানে সহজ মনে হলেও প্রশ্নটা একটু টাফ হয় কিন্তু। তো চেষ্টা করবেন। আমি দেখেন সাজেশনে দেখেন এই পদ্ধতির দেখেন আমি কয়টা অনলি 4টা অঙ্ক ইম্পর্টেন্ট দেখে দিছি। তো আপনি যদি মনে করেন যে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে সাজেশনে 40টা অঙ্ক দিছি, আমি বলতে পারি যে এই 40টা থেকে কিন্তু নাও আসতে পারে, কারণ আমি বিভক্তির যে নিয়মটা আপনি শিখে রাখবেন। এবার ওই নিয়মটা মনে রাখলে বিভক্তির কি অঙ্ক দেবে এটা কিন্তু আমিও জানি না। যে কোনো অঙ্ক দিলে আপনার পারতে হবে, এটা মাথায় রাখতে হবে। বিভক্তির যে নিয়ম দেখাবো এই নিয়মটা ফলো করে এই বিভক্তির প্রত্যেকটা অঙ্ক আপনার সলভ করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম কথা? এই কারণে নিউমেরিক্যালে দেখবেন যে মানে ম্যাক্সিমামই কি করে ওই যে পরীক্ষা হয় তার আগে 2-3টা বোর্ড করে যায়, না হলে মনে করেন যে অল্প কয়টা অঙ্ক করে চলে যায়। তো তার জন্য পরীক্ষা অনেক সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর নিউমেরিক্যাল প্রশ্নটা আসলে কোনো ধাপ নাই। হ্যাঁ, এটা একটু বোঝা টাফ যে কি দেবে না দেবে, মানে কিছুটা বোঝা যায় যে এবার বাইসেকশন থিওরি পড়ে গেলে অঙ্ক দেবে, অথবা বাইসেকশন করলে ফলস পজিশনের অঙ্ক আসবে, এইগুলা একটু বোঝা যায়। তো দেখেন আমি এই 2 নম্বরে কিন্তু এই 4টা অঙ্ক দিয়েছি। তো আমি একটা দেখাবো, বাকি 3টা কিন্তু আপনাদের HW দিব, ঠিক আছে? তো আমরা এখন অঙ্কে চলে যাই। দেখেন 2 নম্বর, আর ক্লাস আমি রেকর্ড ক্লাস আগামীকাল আপলোড দিব ইনশাল্লাহ, একটু দেখে নেবেন। তো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা কি ধরে নিব? এফ অফ এক্স ধরে নিব। কারণ আমি কিন্তু থিওরিতে একটু আগে করাইছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল 0 হতে হবে। তাহলে এইটা যদি আমি এফ অফ এক্স ধরি তাহলে এটা এফ অফ এক্স ধরে নিতে পারি। এখন এটা তো আসলে তাদের মানে দাগ নাম্বার বইয়ের সাথে বলতে পারবো না, বুঝলেন? এটা আপনি একটু মিলাই নেবেন বই থেকে এই অঙ্ক। হ্যাঁ, 1.7 হতে পারে। আচ্ছা দেখেন, এখন ক্যালকুলেটর বের করেন। ক্যালকুলেটরে এই সমীকরণটা বসান, এক্স কিউব তারপর প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বসানো কমপ্লিট। এই তাজিম রেজাউল ক্যালকুলেটর কি বসাইছেন? দেখেন এইভাবে আমাকে বলতে হবে। ক্যালকুলেটর বসাইতে পারবেন না? এই দেখেন, এই শিফট প্রেস করেন, তারপর দেখেন এদের ফার্স্ট ব্র্যাকেটে এরকম আছে এইটা দেখেন এক্স আছে, এটা নিচে লেখা। তারপর দেখেন এইটা দেখছেন, এইটা দেন। তারপরে দেখেন 3 দেন, তাহলে দেখেন এক্স এর পাওয়ার কিউব হয়ে যাচ্ছে। হয়েছে এক্স কিউব, এই এক্স এর পাওয়ার কিউব হয়েছে। তারপর প্লাস প্লাস একইভাবে এটার কালার দেখেন, শিফট দেবেন, আলফা দেবেন, সরি আলফা দেন। ওইটার কালার যা তাই, তাহলে আলফা দিয়ে আবার একইভাবে এক্স স্কয়ার লিখেন, পারবেন? তারপর -1 দিন। হয়েছে বসানো? এবার যেভাবে বলবো শিফট প্রেস করেন, শিফট তারপর ক্যাল, CALC ক্যাল,
আবার শিফট হ্যাঁ এই যে সমীকরণটা -1 এবার শিফট ক্যাল দুইবার করে কত আসছে দেখেন তো এই মানটা আসছে কিনা কাজে এই মানটা কি আসছে আচ্ছা আবার বসান এটা আবার বসান এটা কি বসাইতে পারছেন আপনি না না কোনো ব্র্যাকেট দিতে হবে না এই রিজাউল আপনি কি পেরেছেন আচ্ছা দেখেন এখন কি ক্যালকুলেটর আছে নাকি আমি করে যাব আচ্ছা তাহলে এটা বসাই দেখেন এই মানটা আছে কিনা এটা তো বসাইতে পারবেন সমীকরণটা ক্যালকুলেটরে এখন এই যে দেখেন শিফট এটা প্রেস করবেন তারপরে CALC এটা প্রেস করবেন আবার শিফট তারপর আবার ক্যাল অর্থাৎ শিফট ক্যাল প্রেস করেন করলে দেখেন এই যে এই মানটা আসছে কিনা x = 0.754 এটা এই তাজিম পারছেন তো নাকি আরে আল্লাহ আমি আবার দেখাইতে হবে দেখেন আমি কি কি ক্যালকুলেটরে বসাবেন আমি বলি প্রথমে কি দিবেন ক্যালকুলেটর ক্লিন করে নেন দেখেন ALPHA এটা ঠিক আছে তারপরে এই যে এই চিহ্নটা দিলে এটা নিচে x আছে x চলে আসবে ঠিক আছে এটা প্রেস করার পরে এরকম আসবে এবার কোন চিহ্ন দিবেন এবার এই যে এই চিহ্নটা দিবেন আমি ব্র্যাকেটে যেগুলো দিব এই চিহ্নটা ক্লিক করবেন এটা দেওয়ার পরে কি দিবেন 3 দিবেন দিলে কি হবে x এর পাওয়ার এরকম আসবে কিউব হয়ে যাবে মানে এরকম বিষয়টা এরকম কিউব ঠিক আছে আসছে নাকি আচ্ছা একইভাবে এই যে আলফা প্রেস করেন আবার এইটা প্রেস করেন প্রেস করে দেখেন এই যে x আসবে এরপরে আপনি কি করবেন এই চিহ্ন দিয়ে এই 2 ও দিতে পারেন অথবা একবারে দেখেন x² আছে দিলে এই যে x এর পরে স্কয়ার আসবে ক্লিয়ার তার ভিতরে কিন্তু প্লাস দিয়ে নিন এই প্লাসটা এইটা করার পরে একটা প্লাস চিহ্ন দিয়ে নেবেন তাহলে কি এই যে এইটুকু কি আসছে x³ + x² আচ্ছা এবার -1 বসাই দিন ক্যালকুলেটরে -1 রিজাউল আসছে তাজিম এই সমীকরণটা কি ক্যালকুলেটরে বসছে ঠিকমতো এবার শিফট ক্যাল প্রেস করেন কি মান আসছে আচ্ছা আমাকে বলেন মান আসছে কিনা কেন মান আসবে না কেন হ্যাঁ আচ্ছা আমার এটা কি দেখতে পাচ্ছেন আমি করব আচ্ছা এটা ক্লিয়ার করে নেন তো এই যে শিফট দিয়ে মোড দিয়ে তারপর 3 প্রেস করেন এই যে 3 তারপরে দুইবার ইকুয়াল করলে দেখেন ক্লিয়ার হয়ে গেছে এখন যেভাবে দেখেন আমি একটু দেখাই এখান থেকে একটু দেখেন কিভাবে দেখাবো এই যে দেখেন ভালো করে দেখেন এই যে আমি আলফা প্রেস করলাম আলফা আচ্ছা আলফা প্রেস করার পরে
একইভাবে দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেটের এই যে এটা এক্স আসছে, তারপরে যে ওই যে তীর চিহ্ন ওই যে এই যে এটা, তারপরে কি দিলাম, থ্রি দিলাম, দেখেন এই যে থ্রি দিলাম, তাহলে দেখা যাচ্ছে ক্যালকুলেটরে। আচ্ছা, এরপর প্লাস, এই যে প্লাস প্রেস করেন, প্লাস, আবার ওই যে আলফা দেন, আলফা, আবার এই যে ফার্স্ট ব্র্যাকেট, দেখেন এক্স আসছে এই যে, দেখা যায়। এরপর দেখেন এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, দেখেন এটার পরে ক্লিক করলেই হবে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, হয়েছে। এরপর দেখেন মাইনাস ওয়ান, হয়েছে। দেখেন সমীকরণটা আমি বসাইছি, হয়েছে কিনা দেখেন। এইবার দেখেন ভালো করে, এই যে প্রথমে একবার শিফট, তারপর ক্যাল, তারপর আবার শিফট, আবার ক্যাল, একটু ওয়েট করতে হবে। দেখেন ওকে তাজিম, আপনার কি আসছে? আরে ফোনে ফোনে কি দেখেন তো, ফোনের ডিসপ্লে কেটে দেন অন করে, কি লিখা আছে ডিসপ্লের উপর, শুধু ডি লিখা আছে কিনা। তাইলে রিজাউলে চলে আসছে, তা আপনার আসছে না কেন, আমি কি করবো বলেন। ওকে, আমি তো আসলে দেরি করলে সমস্যা, এই যে 40 বেজে গেছে, আমার 10টা থেকে 4th ইয়ারে ক্লাস আছে, তাইলে এখন কি করব দেখেন, আমি একটু দেখাই দিই, ঠিক আছে রিজাউল। আচ্ছা রিজাউল, আপনি দরকার হয় একটু ভিডিও করে হ্যাঁ গ্রুপে দিয়ে দিন, তাদের দেখে নিবে, ঠিক আছে। ওকে, আচ্ছা তো দেখেন এই যে আমাদের 0.75, এটার আগের একটা মান ধরবো আর পরের একটা মান ধরবো। তো এখন এর আগে আমরা 0 ধরতে পারি আর 1 ধরতে পারি, তাহলে এই 0 আর 1 এর মাঝামাঝি কি এই মানটা হতে পারে না? এই যে মান আসবে সেটার আগের একটা মান ধরবো, পরের একটা মান ধরবো। 0.75 এর আগের মান 0 ধরলাম, আর এটার পরের একটা মান ধরলাম 1 পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে 0 হলে দেখেন এই মানটা আবার বসান ক্যালকুলেটরে, ঝটপট করে বসে ফেলেন। এক্স কিউব, তাদিন বসান, এক্স কিউব প্লাস আলফা দিয়ে ওইটা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 বসানো হয়েছে। ওয়ান তাজিম বসাইছেন আপনি? এবার দেখেন সি এ এল সি লিখা আছে, কোইটায় ক্লিক করেন? হ্যাঁ ক্যালে ক্লিক করেন, করলে দেখেন এক্স দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আসছে কিনা। এবার 0 দেন, 0 দিয়ে ইকুয়াল প্রেস করেন, কি আসছে? -1। তাহলে কি আসছে? ওকে -1। একইভাবে আপনি কখনো 1 প্রেস করবেন না, নিউমেরিক্যালে কোনো অঙ্ক করার সময় 1 প্রেস করবেন না, এসি দিয়ে কাটবেন, এসি দিয়ে কেটে দেন। আচ্ছা না কাটলেও সমস্যা নেই, কেটে দিছেন? আচ্ছা এই কপিতে প্রেস করেন, কপি, ওই সমীকরণ আসছে। আবার 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 ক্যাল প্রেস করেন, করে 0 দিয়ে ইকুয়াল দেন, সরি 0 না 1 দিয়ে ইকুয়াল, 0 তো বসালাম, সমস্যা নেই, কেটেন না, আবার ক্যাল প্রেস করেন, ওই অবস্থায় ক্যাল দিয়ে 1 ইকুয়াল দেন। 1 আসছে? ওকে ওকে সুন্দর। তাহলে এইটার মান যখন এক্স এর মান 1 হলে এই সমীকরণটার মান 1। আপনারা বাচ্চাদের প্রাইভেট পড়ান না এভাবে, এইটা ক্যালকুলেটরে কিভাবে মিডল টার্ম করা যায়, তাহলে সমীকরণ বসাইতে পারবেন না কেন? আচ্ছা তাহলে দেখেন সবসময় এমন মান ধরতে হবে
আচ্ছা 30 মিনিট হয়ে গেছে। হ্যাঁ রিজাল্ট 40 মিনিট হলে জুমের ক্লাস কেটে যায়, তো 40 মিনিট হয়ে গেলে আবার জয়েন করবেন। তো দেখেন এই যে মান নিব 0 1, এই দুইটা মান বসালে এই মান একটা প্লাস এবং একটা ধনাত্মক হতে হবে, মনে থাকবে? তো লেখেন যেহেতু f(0) এবং f(1) পরস্পর বিপরীত চিহ্নযুক্ত, সুতরাং 0 ও 1 এর মাঝে বাস্তব মূল। দেখেন তো সেই থিওরির মতো হচ্ছে আমাদের। আমি কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অ্যান্সার এটা এখানে লিখে রাখতে হবে। পরীক্ষার হলে যখন করবেন প্রশ্নর একটা কোণায় বা খাতায় এটা লিখে রাখবেন, আমাদের অ্যান্সার কিন্তু এটা বের করতে হবে। যত আমরা এটা করতেই থাকবো যত সময় আমাদের অ্যান্সারটা এরকম না হবে। হ্যাঁ, দশমিকের পরে 3টা বা 4টা 5টা এরকম যত বেশি মিলবে তত বেশি আপনার অঙ্কটা সঠিক হবে, মনে থাকবে? ওকে, এখন লেখেন। এখন কি সরে যাবে? তাজিম আপনার কি সরতেছে? ওকে রিজাউল, আপনি ইয়ে করেন, এরকম ডিসপ্লে বাম দিকে একটু টান দেন। দিয়ে 3 জনের ইয়ে আসছে, আমারটার পরে 2বার ক্লিক করেন। আচ্ছা, আর সমস্যা হবে না। তাজিম একটু কথা বলেন তো এবার। আচ্ছা রিজাউল দেখেন তো আর সরতেছে? আর সরবে না। আচ্ছা, তো এখন দেখেন এখানে কি লিখবো। এখানে লেখেন n, তারপর হচ্ছে an নেগেটিভ, bn পজিটিভ, xn প্লাস 1, an প্লাস bn/2, f of xn প্লাস 1 সমান xn প্লাস 1 কিউব প্লাস xn প্লাস 1 স্কয়ার মাইনাস 1। এটা দেখেন লিখলাম, ঠিক আছে? ওকে, তো দেখেন প্রথমে আমরা কি n মানে কতবার করব, n আমরা প্রথমে 0 বার নিব। এখন নেগেটিভ মান আসছিল কোন মান বসানোর ফলে? 0 বসানোর ফলে নেগেটিভ মান আসছিল। আর পজিটিভের জন্য কত? 1। এই বুঝাতে পারলাম? ওকে, এবার ক্যালকুলেটর প্রেস করেন। সব ক্যালকুলেটরে কিভাবে করতে হয় দেখাই দিব। দেখেন, প্রেস করেন এটা a প্লাস b, এ বসাইতে পারবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে a প্লাস b, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর আমি দাদা বলবো এগুলা প্রেস করেন। ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে আলফা দিয়ে দেখেন এ প্লাস, তারপর আলফা দিয়ে বি, ব্র্যাকেট ক্লোজ করেন, তারপর ভাগ 2 বসাইছেন a প্লাস বি ভাগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে a প্লাস বি ভাগ 2। ওকে, এবার ক্যাল প্রেস করেন। ক্যাল দেখেন এ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আসছে, এর মান হচ্ছে এইটা। তাহলে আপনি 0 দেন, 0 দিয়ে ইকুয়াল দেন। তারপরে বি দেখেন, বি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আসছে, 1 দেন, 1 দিয়ে ইকুয়াল দেন। দেখেন লেখা আছে a প্লাস বি ভাগ 2, এর মান হচ্ছে 0.5, এখানে বসান।
কখনো 1 প্রেস করবেন না, এসি দিয়ে কেটে দিবেন। এবার এসি দিয়ে কেটে দেন। এবার এই যে সমীকরণটা বসাইছিলেন এই যে এক্স কিউব, এটা আবার বসান। কখনো 1 প্রেস করবেন না। আলফা এক্স কিউব মানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বসানো হয়েছে। এই বসানো হয়েছে কিনা দেখেন। আচ্ছা এবার হ্যাঁ, এবার ক্যাল প্রেস করেন। ক্যাল 0.5 ইকুয়াল, দেখেন এটা আছে মাইনাস 0.625 হয়েছে। এসি দিয়ে কেটে দিবেন। আবার বলছি কখনো অঙ্ক করার ভিতরে শেষ না পর্যন্ত 1 প্রেস করবেন না। এই যে মাইনাস মান আসছে, এরপর আমরা এই 1 দিব, এইভাবে 1 2 3 4 করতেই থাকবো, ক্রমিক নাম্বার এগুলা। এখন দেখেন মাইনাস মান আসছে না, মাইনাস মান আসলে তার জন্য এই মানটা মাইনাস মানে বসাই দিব, মনে থাকবে। 0.5 এইখানে বসাই দিব, আর প্লাস একটা স্থির থাকবে। এই বুঝাতে পারলাম কিনা? আচ্ছা এবার কপি প্রেস করেন। কপি করে প্রেস করে 2 বার দেখেন এইটা নিয়ে আসেন, এইটা ডিসপ্লেস করে আনেন, 2 বার প্রেস করেন দেখেন। কপি প্রেস করছেন, a প্লাস b ভাগ 2 এটা আসছে ডিসপ্লে, রেজাল্ট আসছে কিনা? দুই বার প্রেস করতে হবে, আগে সেভ রয়েছে। আচ্ছা এবার ক্যাল প্রেস করেন। ক্যাল এর মান কত? এর মান চাচ্ছে, এর মান কত বসাবেন? 0.5 0.5 ইকুয়াল বির মান চাচ্ছে, বির মান কত? 1 ইকুয়াল দেখেন কত আসছে? 0.75। কার মান? এইটার মান। ঠিক আছে, এসি দিয়ে কেটে দেন, আবার দিয়ে কপিতে প্রেস করেন 2 বার করলে দেখেন এই সমীকরণটা আসবে। এই যে এই সমীকরণটা আসছে, ক্যাল প্রেস করেন করে এই মানটা বসান 0.75। যতবার মান বসাবেন ততবার ক্যাল চেপে নিতে হবে। 0.75 দিয়ে ইকুয়াল প্রেস করেন, দেখেন কি মান আসছে। রেজাল্ট আসছে আপনার, মাইনাস মান আসছে। তার মানে কি করব? এই যে এই মানটা মাইনাস মানে বসাবো 0.75, এই 1টা স্থির রাখবো। একইভাবে আপনার এই প্রসেস চলতেই থাকবে। পারবেন তো করতে নাকি? ওকে, এইভাবে দেখবেন যে 12 থেকে 13 বার, 12 থেকে 13 বার। আচ্ছা একটা কথা বলি, মনে করেন এইখানে মান আসছে এরকম, এখানে মান আসছে 0.673 প্লাস মান আসছে, তখন এই মানটা কোথায় বসাবেন? এই প্লাস মানে বসাবেন, এইভাবে মনে থাকবে। তখন মাইনাস মানটা যা আছে তাই বসায় রাখবেন। পারবেন তো? হ্যাঁ, তাহলে এই যে মান, এই যে এই মানটা প্লাস আসলে এই এক্স এর মানটা প্লাসে বসাবেন। এই যে মানে এখানে যে মানটা পাবেন সেটা প্লাসে বসাবেন, আর মাইনাসের মান স্থির রাখবেন, মনে থাকবে। আচ্ছা এটা 12 থেকে 13 বার, এই যে ক্রমিক নাম্বার আছে 12 থেকে 13 বার, যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ এই যে এই দুইটা মান, এই যে এইখানে এই 3টা মান, এইটার মান, এইটার মান, এইটার মান, এইটার কমপক্ষে দশমিকের পরে 3টা পরপর না মিলবে, অর্থাৎ পুনরাবৃত্তি না ঘটবে, এই প্রসেস চলতে থাকবে। তো মিনিমাম 12-13 বার করলে আপনার দেখবেন যে মিলে যাবে, এখানে পরপর 3টাই এইরকম 0.754 এই 3টে অথবা 4টা মিলে গেলে অঙ্ক এখানে স্টপ করে দিয়ে অ্যান্সারটা লিখে দিবেন। ঠিক আছে, এরকম মান আসছে। তো আমরা কি করব? মাইনাস মান আসছে যেহেতু, তো মাইনাস মান আসলে 0.75টা নেগেটিভ দিয়ে মানে বসাই দিব এবং 1টাকে স্থির রাখবো। তখন আবার একইভাবে বারবার আমরা বসাবো না,
আমরা ওই যে উপরে কপিতে প্রেস করলে দেখেন এইটা চলে আসছে। এবার মান বসাবো 0. মানে এইটা আসার পরে ক্যাল চাপতে হবে, ক্যাল, তারপরে এক্স জিগার চিহ্ন চাচ্ছে, তখন আমরা এক্স এর মান কত 0.75, তারপর ইকুয়াল ওয়াই এর মান চাচ্ছে 1 ইকুয়াল 0.875। তো একইভাবে আবার কপিতে প্রেস করেন, দেখেন এই ফাংশন এই মানটা চলে আসছে, অর্থাৎ এই যে এইটা এই ফাংশন আসলে আমরা ক্যালে প্রেস করব, তখন এই মানটা বসাবো, এক্স এর মান চাচ্ছে তো 0.875 ইকুয়াল চাপবো, দেখেন এইটা চলে আসছে 0.43554685। আমরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই মানটা আসবে আমরা করতেই থাকবো। তো এখানে এবার করতে পারি 3 নাম্বার। তো এখানে দেখেন প্লাস মান আসছে, তার মানে নেগেটিভ মানটা যা আছে তাই থাকবে। এইটা এবার কোথায় বসাবো, এই প্লাস এর মানে বসাবো 0.875, অর্থাৎ এই মানের জন্য যদি প্লাস মান চাই তাহলে প্লাস মান পাই, এক্স এন প্লাস এর এই মানের জন্য আমরা প্লাস মান পাচ্ছি, তাই এই মানটা প্লাস নিয়ে নিবে, মাইনাসের মান যা আছে তাই থাকবে। তো আবার একইভাবে কপিতে প্রেস করলে দেখেন এই ফাংশনটা চলে আসছে, তো সেখানে ক্যাল প্রেস করলে এক্স এর মান 0.75 ইকুয়াল ওয়াই এর মান চাচ্ছে, তখন এটা দিব 0.875 ইকুয়াল এটা চলে আসছে 0.8125। আমাদের কিন্তু অ্যান্সারটা এইখান থেকে বেরোবে। তো আবার ক্যাল প্রেস করলে, ওই কপি প্রেস করলে ক্যাল চাপলে এটা 0.8125 চাপলে এটা চলে আসছে 0.196533 তো যেহেতু প্লাস মান আসছে, আমরা এবার কি করব, নেগেটিভটা যা আছে তাই থাকবে, এইটা প্লাস এর মান বসাবো 0.8125। তো একইভাবে আবার কি করব, এই দুইটা পাওয়ার পরে আমরা কপিতে প্রেস করব, এইটা চলে আসলে এক্স, এইটা আসার পরে ক্যাল প্রেস করব, এক্স এর মান জিঘারা চিহ্ন চাচ্ছে, তখন এক্স এর মান 0.75, তারপর ইকুয়াল প্রেস করব, করলে 0.875, সেখানে ওয়াই এর মান চাচ্ছে, তো ওয়াই এর মান এটা 0.8125, এবার ইকুয়াল প্রেস করলে 0.78125। তো আবার কপি এই মানটা পাওয়ার পরে আমরা কপিতে প্রেস করব, তখন এই ফাংশনটা চলে আসবে, তখন আবার ক্যাল প্রেস করব, তখন এক্স এর মান চাবে, তখন আমরা এই মানটা বসাবো 0.78125, তখন মান চলে আসছে 0.087188872, এইটা চলে আসছে। তো আমরা এখন উপরে চলে যেতে হবে। তো উপরে আমি এখানে এটা মুছে দিচ্ছি। তো আমি এখানে এনটা লিখতেছি, কারণ এখানে কতগুলা করতে হবে আমি জানি না। এক্স এন প্লাস 1 an প্লাস bn বাই 2, তো f অফ x n প্লাস 1 সমান x n প্লাস 1 কিউব x n প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, আমি এটা লিখলাম। তো আমরা 4 এর পরে কত নিব, 5। তো এখানে দেখেন প্লাস মান আসছে, তার মানে নেগেটিভ মানটা যা আছে তাই থাকবে। তো এই মানের জন্য আমরা পজিটিভ মান চাই, তো এইটার জায়গায় এবার কি লিখবো, এইটা এখানে নিয়ে চলে আসবো, যেভাবে করতেছি নিয়ম অনুযায়ী 78125। তো একইভাবে আমরা কপিতে প্রেস করার পরে এই যে এইটা চলে আসছে x প্লাস ওয়াই ভাগ 2, এরপর ক্যাল প্রেস করলে x এর মান চাচ্ছে,
x এর মান এটা বসাবো 0.78125 ইকুয়াল চাপলে দেখেন y এর মান আসছে, সরি আমি আবার ভুল করেছি, তো y এর মানটা আগে বসিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা কথা, ভুল যেহেতু হলো, এখানে যদি আপনাদের ভুল ভাবে করে ফেলেন কোনো সমস্যা নেই, 1 কিন্তু প্রেস করবেন না। দেখেন আপনি আবার ইকুয়াল প্রেস করলে দেখেন ওই x প্লাস এইটা চলে আসছে, তো কি করবেন আবার ক্যাল প্রেস করবেন। x এর মান চাচ্ছে কি 0.75, তো আবার প্রথমে বসান 0.75 ইকুয়াল y এর মান চাচ্ছে, y এর মান 0.78125 দেওয়ার পরে দেখেন এই মানটা এখানে চলে আসছে 0.765625। তো আমরা কপিতে প্রেস করব, দেখেন কপিতে 2-3 বার প্রেস করব যত সময় এই ফাংশনটা আপনার এখানে শো করবে ডিসপ্লেতে, ততক্ষণ করার পরে ক্যাল প্রেস করে এই মানটা 0.765625 ইকুয়াল, তো এখানে আসছে হচ্ছে 0.034976959। তো এখানে প্লাস মান আসছে, তার মানে এবার কি করতে পারি 0.75 যা আছে তাই এই অংশটা এখানে লিখব। তখন আবার একইভাবে কপি প্রেস করলে এইটা চলে আসবে, আমি বারবার বলে দিচ্ছি বুঝে নিন। এটা আসলে এবার এইটা মান বসাবো ক্যাল চেপে, x এর মান এইটা 0.75 ইকুয়াল y এর মান চাচ্ছে, y এর মান এবার এটা দিব 0.765625 ইকুয়াল এটা চলে আসছে 0.7578125। মানে আমাদের দেখেন এইটাই অ্যান্সারের কাছাকাছি চলে যাচ্ছে, আমাদের অ্যান্সার কিন্তু উপরে লিখে রাখছি। আবার কপিতে প্রেস করেন, করার পরে এই ফাংশনটা আসছে, তো এই ফাংশনে এবার এই মানটা বসাতে হবে, ক্যাল চাপেন, তারপর 0.7578125 ইকুয়াল, তো এরকম আসবে 9.476। আমি সব কিন্তু লিখতেছি না, তো সব লিখলে লিখতে পারেন 761, আমি বেশি লিখতেছি না, গুণ 10⁻³ আপনারা নাও লিখতে পারেন, তো লেখার চেষ্টা করবেন। তো আমার এই নিচে এটা লাগতেছে না, আমি এটা মুছে দিচ্ছি। তো একটা কথা বলেনি, এক একজনের অ্যান্সার মনে করেন যে এখানে যে যেভাবে ধরবে এই মানটা যেভাবে ধরবে তার মনে করেন যে যদি ধরা ভালো হয় তো মনে করেন 7-8 বারও মান চলে আসতে পারে, এবং ধরা যদি কঠিন হয় তো মনে করেন 30-40-50 বারও এরকম করতে হতে পারে। তো আমরা এবার কি করতে পারি, 7 এর জন্য যেহেতু প্লাস মান আসছে মাইনাস মান থেকে যাবে 0.75, তো এবার এটা এখানে নিয়ে আসবো 0.75788125। তো একইভাবে কপিতে প্রেস করলাম, এরপর ক্যাল প্রেস করলাম, x এর মানে এটা বসাবো 0.75 ইকুয়াল প্রেস করলাম, y এর মানে এটা বসাবো 0.75788125 এরপর ইকুয়াল প্রেস করলাম, তো মান আসলো এটা 0.753902625। তো আবার কপিতে প্রেস করলাম, কপিতে প্রেস করলে এই ফাংশনটা চলে আসবে। তো আসার পর যদি এই ফাংশনটা কারোর ভুল ভালো হয় তাহলে কি করবেন, কপিতে 2-3 বার প্রেস করার পর যত সময় ডিসপ্লেতে এটা আসবে প্রেস করবেন, তাই এটা আসার পরে ক্যাল প্রেস করবেন, করার পরে এই মানটা বসাবেন
75390625 ইকুয়াল, তো এখানে দেখেন -3.1241 গুণ 10⁻³ এটা আসছে। তো এখানে দেখেন 8, তো 8 দেখেন যেহেতু মাইনাস মান আসছে, তো এখন এইটা কি করব, মাইনাসে নিয়ে চলে যাব। এই মানটা আমরা মাইনাসে নিয়ে চলে আসবো। জিরো পয়েন্ট 75390625, তো এইটা প্লাস এর মানটা যা আছে তাই থাকবে। তো আবার কপি পেস্ট করেন, ক্যাল প্রেস করেন, এই মানটা বসান 0.75390625 ইকুয়াল, ওয়াই এর মান চাইলে এইটা বসান 0.7578125 ইকুয়াল প্রেস করেন, তো এটা চলে আসবে 0.75859375। তো ক্যাল ওই কপি প্রেস করলে দেখেন এই ফাংশনটার সাথে এটা বসাবেন ক্যাল চেপে 0.7558597375 ইকুয়াল, তো এটা আছে 3.1635 গুণ 10⁻³ আমি এখানে সব মান বসাইনি। তো ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, 1 ঘন্টার বেশি হয়ে যেতে পারে। তো আমি মনে হয় আজকে এই 1.7 এর 3 এর বিটা করাতে পারবো না, আজকে এই পর্যন্ত শেষ করবো এই অঙ্কটা। তো পরের ভিডিওতে আমি 1.7 3 এর বি করানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই বাসায় করবেন। তো এবার কি করতে পারি, এখানে প্লাস মান আসছে, তার মানে আমরা এবার 9 এর জন্য যেহেতু প্লাস মান আসছে সেহেতু আমরা এটা যা আছে তাই রেখে দিব। তো প্লাস মান আসছে এটা এখানে নিয়ে আসবো। তো ক্যাল প্রেস করলাম, তো ক্যাল প্রেস করার পরে এক্স এর মান আছে 0.75390625 ইকুয়াল, ওয়াই এর মান চাচ্ছে এটা বসাবো 0.7558597375 ইকুয়াল চাপলাম, তো এটা আসছে 0.754881093। তো আমরা কি করব, কপি প্রেস করব, এই ফাংশনটা আসবে, এবার এই মানটা বসাবো ক্যাল চেপে 0.75। তো একটা কথা মনে রাখবেন, সবসময় মান বসানোর আগে অবশ্যই ক্যাল প্রেস করে নিতে হবে। 75 তারপর 4881093, তো আসছে 1.1
031 গুণ 10 টু দি পাওয়ার -5। তো এবার করব 10 এর জন্য। তো যেহেতু প্লাস মান আসছে, তো আমরা নেগেটিভটা যা আছে তাই রেখে দিব। 0.75390625 এই মানটা এখানে বসাবো। 0.754881093। তো একইভাবে আবার কপি প্রেস করেন, আসলে এবার ক্যাল প্রেস করে এই মানটা বসান। 0.75390625 ইকুয়াল, এবার ওয়াই এর মান এটা বসান 0.75481093। এবার ইকুয়াল প্রেস করেন 0.7543933671 আমাদের কাছাকাছি চলে আসতেছে। তো কপি প্রেস করুন আবার, এবার ক্যাল প্রেস করুন, এই মানটা বসান 0.7543933671। তো -1.5573 গুণ 10 টু দি পাওয়ার -3। তো মাইনাস মান আসছে, তার মানে আমরা কি করতে পারি, এই যে এই মানটা মাইনাসে নিয়ে চলে আসবো। 0.7543933671 প্লাস এর মানটা যা আছে তাই থাকবে। তো একইভাবে আবার ক্যাল প্রেস কপি প্রেস করেন, করার পর ক্যাল প্রেস করে এই মানটা বসান 0.7543933671 ইকুয়াল ওয়াই এর মান বসান 0.75481093। এবার এই মানটা আসছে এখানে 0.75463738 তো আবার কপি পেস্ট করেন, করলে এই ফাংশনটা আসলে এই মানটা বসাই দিতে হবে ক্যাল চেপে। ক্যাল 0.75463738 ইকুয়াল চাপলে -7.7335 গুণ 10 টু দি পাওয়ার -4। তো এবার কি করতে পারি, 12 জন্য করতে পারি। মাইনাস মান আসছে, তো এই মানটা আমরা কি করব, এখানে বসাবো 0.75463738 তো প্লাস এর মান যা আছে স্থির থাকবে 0.74881093। তো একইভাবে কপি পেস্ট করেন, এই ফাংশনটা আসার পরে ক্যাল প্রেস করার পরে এই মানটা বসান 0.75463738 ইকুয়াল ওয়াই এর মান এটা বসান 0.74881093 ইকুয়াল চাপার পরে 0.7547592337। এরপর আবার কপি পেস্ট করে ক্যাল পেস্ট করে এই মানটা বসাই দেন 0.7547592337 মাইনাস 3.8120 গুণ 10 টু দি পাওয়ার -4। তো আমরা ইচ্ছা করলে দেখেন এইখানে কিন্তু আমরা অঙ্কটা থামাই দিতে পারি। তো এখানে দেখেন
0.754 তো আমরা এখানে থামা দিতে পারি, তো আরো দুই একটা করে দেখতে পারি, মানে আরো মানে সঠিক মান বের করার জন্য আরো 2-3 বার করবেন। তো এখানে আমরা 13 জন্য করতে পারি। তো এখানে যেহেতু মাইনাস মান আসছে, তো মাইনাস মান আসছে, এখানে আমরা কি করতে পারি, এই মানটা এখানে নিতে পারি 0.75475927 প্লাস এর মানটা আছে যেটা 7548811093। একইভাবে আমি এটা করে শেষ করব ক্যাল। এই মানটা বসান 0.75475927 ইকুয়াল, এই মানটা বসান 0.7548811093। তো এখানে আসছে হচ্ছে 0.754820.165। তারপর কপি ক্যাল, এই মানটা 0.754820.165 মাইনাস 1.851 গুণ 10⁻⁻4। তো একটা জিনিস দেখেন, আমরা যেটা বলবো এখানে করতে পারি নির্ণয় আসন্ন মান। তো একটা জিনিস দেখেন, এখানে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে মানে অনেকভাবে লক্ষ্য করা যায়। এই মানটা দেখেন এখানে 0.748, হ্যাঁ 0.748 আমাদের এই পর্যন্ত অলরেডি চলে আসছে। তো আমরা এই পর্যন্ত নিতে পারি 0.754। তো আপনারা চেষ্টা করবেন যে অন্তত দশমিকের পরে 5-6টা সংখ্যা মিলানোর। তো এমন সময় আসবে যে বারবার যতই আপনারা এই মান বসান, এরপরে কিন্তু বারবার এইটাই চলে আসবে, মানে যতই মান বসাবেন এটার পরে আর যাবে না এর একটা পর্যায়ে যে। তো আমি এখানে অঙ্কটা শেষ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি এখানে এক্সাম্পল আর্টিকেল 1.5 এবং এক্সাম্পল 1.7 এর কোনো সমস্যা নাই।